আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে একটা গাছ দেখাইবো, দেখি আপনারা চিনেন কিনা। কমন বসে এই যে বলবেন যদি আপনারা চিনেন। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, দেখেন। এটা আপনারা চিনেন কিনা একটু কমেন্ট বক্সে বলবেন। দেখেন কি সুন্দর হয়েছে গাছটা। এটা যে সেই রকম বুঝবো, এটা লাল শাক। এই দেখেন এটা কি গাছ, আপনারা যদি চিনি থাকেন তাহলে কমেন্ট বক্সে বলবেন, বুঝতেন। এটা কিন্তু খুবই সুগন্ধি গাছ। এটা আমি রুকেছিলাম রমজান মাসের আগে, রমজান মাসের 10 দিন 5 দিন আগে রুকেছিলাম গাছগুলো। একদম মানে কি মরা মরা, একদম মরা মরা রুকেছিলাম। এখানে গোবর দিছি, তারপরে পানি টানি দিয়ে এভাবে বড় করেছি। এটা কিন্তু খুব সুগন্ধি, খুবই সুস্বাদু গাছগুলো। আপনারা হয়তো কেউ চিনেন, কেউ কেউ আবার এগুলো গাছ খান। এগুলো কিন্তু আগা নিয়ে ইফতারির সাথে কানামুরের লাগে খাইলে খুবই মজা। তো আপনারা যদি চিনেন বলবেন এটা কি গাছ। দেখেন খুবই সুন্দর হয়েছে। আজকে 2 দিন হচ্ছে এখানে পানি টানি দিচ্ছে না, যে পানি দিলে কিন্তু আরো সুন্দর হবে আর কি। তো গাছ রুকলে মাত্র দেখেন একটা একটা এখানে মানে মোটামুটি 5-6টা গাছ ছিল, একটুটা এরকম একটা পাতাও ছিল না গাছের মধ্যে। এই গাছগুলো দেখেন এখন কিরকম হয়েছে। যত্ন করেছি, পাশ দিয়েছি এবং জিনিস দামের কারণে এরকম হয়েছে। এটা খুব সুন্দর দেখতে। এটার নাম হচ্ছে যে পুদিনা পুদিনা গাছ। এটা ইত্যাদি দিয়ে খাইলে ভালো, এবং এটা যদি কেঁচা আপনারা যদি পত্তা বানিয়ে খান মরিচ দিয়ে নেন তাহলে শরীরে কিন্তু খুব ভালো। আপনারা খাবেন এবং না থাকলে কিনে নেবেন। আর যদি আপনাদের যদি না থাকে আমাকে বলবেন কমেন্ট বক্সে, ইনশাল্লাহ আমি দিবার চেষ্টা করব যদি আশেপাশে হয়ে থাকো। বুঝতে পেরেছেন, আমার গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে। পুদিনা গাছ, এগুলো ধনিয়া পাতা, এগুলো আসলে কি শাক, লাল লাল শাক, পুঁই শাক। এটা ধনিয়া পাতা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা বলবেন, লাগলে বলবেন কমেন্ট বক্সে।